হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 13, ফুটার সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা পার্ট 13 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ফুটার সেকশন আমরা ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এই ফুটার সেকশন ছাড়াও কিভাবে আমরা যে টেস্টিমোনিয়াল এবং প্ল্যাটফর্ম, তারপরে প্রাইসিং, ডাউনলোড, তারপরে ওয়ার্ক সেকশন, ফ্যাট সেকশন, তারপরে ফিচার বটন, টপ এরিয়া, তারপরে হিরো সেকশন, তো এগুলো কিভাবে আমরা ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি তার উপর কিন্তু অলরেডি আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে, তাহলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে আপনার যদি এই এলিমেন্টর পুরো ফ্রি ভার্সন উইজেটগুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দেওয়া চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে এলিমেন্টের উপর আমার একটা প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্ট থেকে এলিমেন্টের আপনার সমস্ত ভিডিওগুলো আপনারা সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা কি করব, দেখেন আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের যে এখানে আমাদের যে নেক্সট যে আমাদের এটা আছে, এখানে যে সেকশনটা সেটা হচ্ছে আমাদেরকে এখানে যে এই ফুডার সেকশনটা আমরা ডিজাইন করবো, পাশাপাশি আমরা রেসপন্সিভ করবো। তো এখন থেকে কাজটা করার জন্য আমরা ব্রাউজারে আসবো। আসার পরে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে আসবো। আসার পরে এখানে আমরা পেজ থেকে আমরা অল পেজে চলে আসবো। বাস, অল পেজ আসার পরে এখন আমরা এখান থেকে এই যে আমরা যে পেজে কাজ করবো সেই পেজে এডিট টু দি এলিমেন্টর এখন আমরা ক্লিক করবো। বাস, ক্লিক করার পরে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো আমার পেজটা অলরেডি ওপেন করা আছে। বাস, ওপেন করার পরে আমরা এখান থেকে পেজের নিচ দিকে চলে আসবো। বাস, নিচ দিকে আসি। বাস, নিচ দিকে আসার পরে এখানে আমরা লাস্টে কাজটা করছিলাম কি, এখান থেকে আমরা টেস্টিমোনিয়াল আর প্ল্যাটফর্মের কাজটা করছিলাম। তো এরপর এখান থেকে আমাদের এই আজকের এই কাজটা করার জন্য, ফুডারের কাজটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে আমরা আলাদা একটা সেকশন নেওয়ার জন্য এই যে আমরা এখান থেকে চলে যাবো অ্যাড নিউ কন্টেনার। বাস, তারপর আমরা ফ্লেক্স গ্রিড। বাস, আমরা এখান থেকে এরকম একটা এই যে এক কলাম বিশিষ্ট আমরা এখান থেকে এরকম একটা কন্টেনার নিলাম। বাস, নেওয়ার পরে এখন এই কন্টেনার নেওয়ার পরে আমরা প্রথমে এই কন্টেনার এখানে আমরা নাম দিব। তাহলে এই যেখানে কন্টেনার আমরা এখানে ডাবল ক্লিক করি। বাস, তাহলে আমরা এখানে কি নাম দিলাম, আমরা দিলাম ফুটার। বাস, আমরা এই কন্টেনার নামটা দিলাম কি ফুটার। ফুটার নাম দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে চলে আসবো আমরা অ্যাডভান্সে। বাস, অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে প্যাডিং সেট করব। তাহলে প্যাডিংটা আমরা এখানে ধরুন দিলাম কত, যে এখানে ধরুন আমরা দেই যে দিলাম 60, আমাদের টপে থাকবে, কিন্তু সব দিকে কিন্তু 60 হয়ে গেল। তাহলে আমরা এটা আনলিঙ্ক করে এখান থেকে ধরুন রাইটে আমরা রাখবো কত, ধরুন 15, আর আমরা লেফটে রাখবো ধরুন আমরা 15, আর আমরা এখানে বটমে দিব আমরা ধরুন যে কত দিব 80। বাস, এইভাবে একটা আমরা প্যাডিং সেট করলাম। বাস, করার পরে এখন আমরা এখান থেকে স্টাইল আসবো। আসার পরে স্টাইলের আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপটা এখান থেকে আমরা যে কি দিব, এটা ব্যাকগ্রাউন্ড টাইপটা আমরা এখান থেকে দিয়ে দিব যে হোয়াইট বিজি। বাস, এটা আমরা দিয়ে দিলাম। বাস, দেওয়ার পরে এখন কি করব, এইটার ভিতর আমরা আরেকটা কন্টেনার নিব। তা নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি। তারপর আমরা এই কন্টেনার আমরা এখান থেকে ড্রাগ করে এর ভিতর ড্রপ করে দিলাম। বাস, কন্টেনার চলে আসলো। আসার পরে এখন এই যে কন্টেনারটা আমরা কি করব, এখান থেকে আমরা ডুপ্লিকেট করব। তো করার জন্য আমরা এখান থেকে যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করতে পারি, বা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এই যে এখানে আসার পরে এই যে ডুপ্লিকেট কন্টেনার এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই কন্টেনার জন্য নাম দিব। তাহলে প্রথমটার মধ্যে আমরা ডাবল ক্লিক করি, করার পর এটার নাম দিলাম আমরা এখানে এটার নাম দিলাম আমরা ফুটার টপ, আর এটার নাম দিলাম আমরা ফুটার বটম। বাস, নাম দেওয়ার পরে এখন আমরা এই যে ফুটার টপ এটা চলে আসি। বাস, আসার পরে এখন এই ফুটার টপ যে কন্টেনার আছে এটার আমরা এই লেআউট থেকে আমরা আসবো এই যে এখানে আমরা ডিরেকশনটা সেট করে দিব, আমরা রো হরিজন্টাল এটা দিয়ে দিব, যাতে এখানে ভিতরে আমরা যখন কাজ করব কোনো কন্টেন্ট নিয়ে যাতে এগুলো পাশাপাশি আসে, এই কারণে আমরা এই ডিরেকশনটা রো হরিজন্টাল করে দিলাম। বাস, করার পরে এখন ধরুন আমরা এইটার ভিতরে এখন কি করবো, আমরা আবার আরেকটা কন্টেনার নিব। তো নেওয়ার জন্য আমরা আবার এখানে অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পরে কন্টেনার থেকে এটার ভিতরে আমি আরেকটা কন্টেনার নিলাম। বাস, নেওয়ার পরে এখন এই কন্টেনারটার আমরা এখানে কি নাম দিব, আমরা এখানে ডাবল ক্লিক করে এটার নাম দিই আমরা ইনার কন্টেনার। বাস, ইনার কন্টেনার নাম দেওয়ার পরে এখন আমরা এখান থেকে চলে আসবো আমাদের এই যে এখানে আমরা কন্টেন্ট উইথের মধ্যে। তাহলে কন্টেন্ট উইথটা আমরা এখানে কত পার্সেন্ট দিব, আমরা এটা দিব এখানে আমরা ধরুন যে আমরা দিব 40%। বাস, 40% দেওয়ার পরে এখন আমরা কি করব, এটার ভিতরে আমরা ইমেজ নেওয়ার জন্য আমরা ইমেজ উইজারটা এখানে নিব। তাহলে আমরা এখানে এলিমেন্টে চলে আসি। আসার পর আমরা এই ইমেজ উইজারটা আমরা এখানে ড্রাগ করে ড্রপ করলাম। বাস, করার পরে এখন আমরা এখানে একটা ইমেজ নিব। তো নেওয়ার জন্য আমরা চুজ ইমেজ চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে আমি কোন ইমেজটা নিব, আমি নিচ দিকে আসি। আসার পরে ধরুন আমি এই যে আইল্যান্ডার এই ইমেজটা আমি নিব।
তাহলে আমি সিলেক্টে ক্লিক করলাম, বাস আমার এখানে ইমেজটা চলে আসলো। আইল্যান্ডারের আমরা এই লোগোটা নেওয়ার পরে এখন আমরা কোথায় চলে আসবো, আমরা অ্যাডভান্স চলে আসবো। আসার পরে এই যে এটার নিচে আমরা এখানে যে 15 পিক্সেলে আমরা একটা মার্জিন নিব। তাহলে আমরা এই যে এটা এসে প্রথম আমরা এখান থেকে আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর আমরা যে বটমে এসে এখানে আমরা 15 লিখলাম, বাস লেখার পরে আমাদের এই যে 15 এখানে ধরুন পিক্সেল মার্জিন চলে আসছে। বাস আসার পরে এখন এইটার নিচে আমরা কি নিব, একটা আমরা টেক্সট এডিটর নিব। তো নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি। বাস আসার পরে কিন্তু আমরা ধরেন যে এই যে এখান থেকে আমরা টেক্সট এডিটর আমরা উইজার্ডটা এখানে ড্র্যাগ করে নিচে ড্রপ করলাম। বাস করার পরে এখন এখানে যে এগুলো আছে টেক্সট গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দিব। তো এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস এখন আমরা এখানে ধরেন যে কি লিখবো, এখানে আমরা লিখবো বাস আইল্যান্ডার ওয়ার্ডপ্রেস in the last hit that বাস ধরুন এরকম আমরা এখানে কিছু লেখা লিখলাম। বাস লেখার পরে এখন ধরেন এখানে আমাদের যে স্টেট আছে ধরেন আমরা এইরকমই রাখলাম। এখন আমরা এটা নিচে একটা আমরা কি নিব, একটা বাটন নিব। তাহলে বাটন নেওয়ার জন্য ধরেন এখানে আমরা উপর দিকে চলে আসি, আমরা এখান থেকে উপর দিকে চলে আসি, আর উপর দিকে আসি। আসার পরে ধরেন আমাদের এই যে আর উপরে আসলে আমাদের এই যে বাটন আছে রিড মোর বাটন, আমরা এখান থেকে এই বাটনটা নিব। তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এটা কপি করি। কপি করার পর আমরা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমরা এই যে এখানে টেক্সট এডিটর এটা এখানে ধরেন যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম। এই যে নিচে বাটন চলে আসলো। আসার পরে এখন এই বাটনটার মধ্যে এখান থেকে আমরা সিলেক্ট করে বাটনটা আমরা কি করব, এটার আমরা স্টাইলে চলে আসি। স্টাইলে আসার পরে আমরা এই নরমাল থেকে যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে বাটনের, আমরা এখান থেকে যে এটা কি করব, এটা আমরা ধরুন সম্পূর্ণ এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট আমরা এখান থেকে একবারে নান করে দিলাম। বাস তারপর আমরা সেম ভাবে হোভার এসে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে এই যেভাবে একবারে আমরা ফুললি ট্রান্সপারেন্ট বা এভাবে আমরা করে দিব। বাস করলে কিন্তু আমাদের বাটনের কালারটা এরকম চলে আসলো। তারপরে ধরুন আমরা এই যে বাটনের ধরুন এটা কিন্তু নিচে চলে আসছে আমাদের এই যে টেক্সট থেকে। তো এই ডেটটা আমি উপরে উঠাই দিব। বাটনটা উঠানোর জন্য আমি যদি অ্যাডভান্সে আসি, আসার পরে ধরুন এই মার্জিনে যায় আমি প্রথমে এটা আনলিঙ্ক করে নিব। করার পরে এই যে মার্জিনে এসে আমি ধরুন কি দিলাম, এখানে -20 দিলাম। বাস এখন ধরুন এখান থেকে 20 দেওয়ার পরে 8 উপরে চলে আসছে। বাস আমি উপরে নেওয়ার পরে এখন আমি কি করব, এই যে রিড মোর বাটনের নিচে আমি একটু এখানে আমি কি করব মার্জিন নিব। তো নেওয়ার জন্য এখান থেকে আমি যে বটমে এই বটমে ধরুন আমি কি দিলাম, এখানে ধরুন আমি দিলাম যে 20 দিলাম। বাস 20 একটু বেশি হয়ে গেল। আমি ধরুন কত দিলাম, এখানে আমি 15 দিলাম। তা আমি এরকম এখানে একটা আমি মার্জিন নিলাম বটমে। বাস নেওয়ার পরে এখন ধরুন কি করব, যে এইটার নিচে আমি সোশ্যাল আইকন আমি ব্যবহার করব। তাহলে করার জন্য এখন আমি এখান থেকে অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পর আমি এখানে লিখি সোশ্যাল, বা সোশ্যাল লেখার পরে এই যে সোশ্যাল আইকনের উইজার্ড চলে আসছে। এখন সোশ্যাল আইকন উইজার্ডটা আমরা ড্র্যাগ করে এই যে এটার নিচে এখানে আমি ধরুন যে কি করলাম, ড্রপ করলাম। বাস তাইলে এখন ধরুন আমার এখানে এই যে সোশ্যাল আইকনগুলো চলে আসছে। বাস আসার পরে ধরুন এই সোশ্যাল আইকনগুলা ধরুন এখান থেকে আমি এই যে আসা পরি বাম দিকে। আসার পরে ধরুন এখানে এই যে 3টা সোশ্যাল আইকন আসছে। এখন আপনি চাইলে আরো এই যে অ্যাড ইমেজে আপনি নতুন করে নিতে পারেন। আমি ধরুন আইকন লাইব্রেরিতে গেলাম, আমি কোনটা নিব, ধরুন এখান থেকে আমি নিব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আমরা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। বাস ইনস্টাগ্রাম আইকন চলছে। এভাবে আপনি চাইলে আরো নিতে পারেন। বাস এখন তারপর আমরা যদি মনে করি ফেসবুকে যাই, যার পরে কিন্তু এই যে এখানে ধরেন আমরা যে এখানে লিঙ্ক আমরা কিন্তু এখানে যে লিঙ্ক দিতে পারি, সেক্ষেত্রে আপনি পেজের লিঙ্ক বা প্রোফাইলের লিঙ্ক যেটা লিঙ্ক দেন লিঙ্ক দিতে পারেন। কিন্তু এখানে ধরুন আমি লিঙ্কটা আপাতত দিচ্ছি না, আমি এখানে কি করে দিলাম, এটার আমি হ্যাশ দিয়ে দিলাম। বাস তারপরে এখান থেকে আমি টুইটারে এসেও সেম ভাবে লিঙ্কগুলো আমি হ্যাশ দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম আসি সেম ভাবে আমি লিঙ্কগুলো ধরেন যে এখান থেকে এভাবে করে দিলাম। বাস এখন করার পরে এখন তারপরে আমরা ধরেন এখান থেকে নিচ দিকে আসলে এখান থেকে অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্টটা কি এটা লেফট করে দিলাম। করার পর আমরা এখন স্টাইলে চলে আসি। বাস স্টাইলে আসার পরে এখানে আমাদের এই যে আইকনের যে কালারগুলো এগুলো কিন্তু অফিসিয়ালি কালার দেওয়া আছে, যে কালারটা ডিফল্ট থাকে আর অফিসিয়ালি। তা আমরা এখান থেকে কাস্টম কালার দিয়ে দেবো। আমরা কাস্টম আসি। আসার পরে কাস্টম কালারের মধ্যে এখান থেকে আমরা ধরেন যে কি প্রাইমারি কালারটা আমরা এখান থেকে দিব কি আমরা হোয়াইট এই কালারটা দিব। তারপর এটা সেকেন্ডারি কালারটা আমরা দিব এখানে কি ব্ল্যাকম্যান এটা দিব সেকেন্ডারি কালারটা। তারপর আমরা সাইজটা ধরেন এখান থেকে আমাদের নিজের মতো করে যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ধরেন আমরা দিয়ে দিব। আমরা ধরেন এখানে এরকম 20 রাখলাম। তারপর এটার প্যাডিংটা আমরা একটু বাড়াই দিচ্ছি। প্যাডিংটা ধরেন এখান থেকে আমি এসে প্যাডিংটা ধরেন আমার এখানে 0.2 এখানে 0. আমরা দিয়ে দিলাম ধরেন যে 6 এরকম প্যাডিং দিয়ে দিলাম। তারপর স্পেসিংটা আমরা একটু বাড়াই দিচ্ছি। স্পেসিংটা ধরেন আমি এরকম রাখলাম। তারপর রো গ্যাপ যদি রো থাকে, এখানে আমাদের একটা রো একাধিক রো থাকলে সেই ক্ষেত্রে আমরা রো গ্যাপ বাড়াইতে পারেন। বাস তারপর এখান থেকে
ধরুন আমরা এগুলা করার পরে এখন যদি আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আছে আমাদের আইকন, আমাদের হোভার। তাই আইকনের মধ্যে হোভারের জন্য আমরা কি এখান থেকে আমাদের প্রাইমারি কালারটা আমরা হোভার করলে যেটা আসবে, প্রাইমারি কালারটা আমরা কি দেবো এখান থেকে, প্রাইমারি কালারটা আমরা দেবো ব্র্যান্ড কালার। আর সেকেন্ডারি কালারটা আমাদের কি থাকবে এখান থেকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। বাস এখন ধরুন এই যেরকম চলে আসছে সুন্দরভাবে। তো এইভাবে বিষয়গুলো আমি এখানে সেট করে দিলাম। বাস করার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে এই কাজটুকু হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা এই যে এখানে ইনার কন্টেনার যেটা আছে এটার মধ্যে তো আমরা এই কাজগুলো করলাম। এখন ইনার কন্টেনারটাকে আমরা এখান থেকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। তাহলে করার জন্য কিন্তু আমরা এই যে এখান থেকে ইনার কন্টেনার এখানে এসে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করতে পারি। বাচ্চারা সরাসরি আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। কোন জায়গা থেকে, আমি যদি এই যে এখানে আসি, আসার পরে এই যে এখানে দেওয়া আছে ডুপ্লিকেট কন্টেনার, আমি যদি এখানে ক্লিক করি, বাস এই কন্টেনারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে এখানে চলে আসলো। ডুপ্লিকেট করার পরে এখন এটার ভিতরে আমাদের এই যে এগুলো আছে এই সবগুলো ধরেন যে আমরা এই কন্টেন্ট কি করে দেবো, আমরা ডিলিট করে দেবো। তাহলে আমরা সোশ্যাল আইকন যেগুলো আছে আমরা এই যে এখানে এসে আমরা যদি এই যে ক্রসে এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপর আমরা কিন্তু এখান থেকে করতে পারি, এই যে এখান থেকে যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে কিন্তু ডিলিট করতে পারি এখান থেকে। এখান থেকে না করে আমরা এখান থেকে আরো কুইকলি করতে পারি। যেমন আমি এই যে বাটনটা সিলেক্ট করার পরে এই যে বাটনের আমরা এখানে আসি, আসার পরে এই যে বাটনের আমরা এখানে ধরুন যে ক্লিক করার পরে বাটনের আমরা এই যে এখানে এসে ডিলিট দিলাম, বাটন ডিলিট হয়ে গেল। তারপর আমরা সেম এখানে এসে এইটা, তারপর আমরা এখানে এসে এই যে লোগোটা ইমেজটা ডিলিট করে দিলাম। বাস এরকম ব্ল্যাঙ্ক করার পরে তারপর আমাদের কি করতে হবে, এইটার আমরা এখান থেকে যে এই কন্টেইনারটা আমরা এখান থেকে কি করব, আমরা এটার মধ্যে প্লাসে ক্লিক করে যে এখানে আমরা প্লাসে ক্লিক করার পরে এটার মধ্যে এখানে আমাদের সাইজটা ঠিক করে নিতে হবে। তাইলে আমরা এখান থেকে এই যে ইনার কন্টেইনার আমরা এটা সিলেক্ট করি, করার পরে এই যে এখানে লেআউটটা এসে আমাদের কিন্তু আগেরটার মধ্যে ছিল 14, এটা কিন্তু সেম 14 যেহেতু ডুপ্লিকেট করছি, এটা 14 এর জায়গায় আমরা এটা কি করে দেবো, এটাতে আমরা 15 দিয়ে দিব। দেওয়ার পরে এখন ধরুন আমরা এটার ভিতরে এখন আমরা একটা কি নিব, আমরা একটা হেডিং নিব। তা নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসি, আমরা এখান থেকে অ্যাড এলিমেন্টে আমরা হেডিং থেকে ধরুন এই হেডিংটা নিলাম। নেওয়ার পরে এটা আমরা এখান থেকে কি করব, এখন আমরা এখান থেকে ধরুন যে আমরা কি লিখবো হেডিং এর মধ্যে, এখানে আমরা এটা ডিলিট করে দিই, আমরা কি লিখলাম কম পানি, আমরা লিখলাম এখানে কোম্পানি। বাস লেখার পরে এখন কি করব, এটার নিচে আমি একটা আইকন লিস্ট নিব। তা নেওয়ার জন্য আমরা আবার অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পরে এখান থেকে আমি সার্চ দেই আইকন, আইকন লেখার সাথে সাথে এই যেখানে আইকন রিলেটেড উইজেটগুলো চলে আসছে। তাহলে আমি আইকন লিস্ট এই উইজেটটা আমরা ড্র্যাগ করে এই যেটার নিচে আমি ড্রপ করলাম। করার পরে এখন এখান থেকে আমার এই যে বাম দিকে যে আমার আইটেমগুলো চলে আসছে আইকনের, এখান থেকে ধরুন আমি নিচের দুইটা ডিলিট করে দিয়ে শুধু আমি একটা রাখলাম। বাস রাখার পরে এখন আমি এই যে এখানে ক্লিক করে এটার আইকনটা ধরুন আমি রাখবো না, আইকন লিস্টের মধ্যে এই আইকনটা আমি ডিলিট করে দিলাম। বাস এখন ডিলিট করার পরে এখন আমার এখান থেকে যে এই যে টেক্সট যেগুলো আছে এই টেক্সটটা আমি এখান থেকে চেঞ্জ করে কি লিখলাম, আমি ধরুন লিখলাম অ্যাবাউট আস, এটা লিখলাম। লেখার পরে এখান থেকে আমার এই যে এটা যেটা দেওয়া আছে আমার এই যে লিঙ্কটা, পেস্ট ইউর লিঙ্কটা, এখান থেকে ধরুন আমি লিঙ্ক রাখবো না, এটা আমি এখান থেকে হ্যাশ দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন আমি এখান থেকে ক্লিক করে এটার ধরুন আমি এখান থেকে আরো কয়টা নিব, আমি একটা আরো 4টা নিব। তাহলে আমি ডুপ্লিকেট করি, এই যে এখানে এসে আমি ডুপ্লিকেট করি, বাস ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, বাস মোট 5টা থাকবে। আবার এখানে অ্যাবাউট আছে এটার মধ্যে দ্বিতীয়টার মধ্যে এসে এটা আমি চেঞ্জ করে দিলাম কি সার্ভিসেস। বাস সার্ভিসেস লেখার পরে তারপরে ধরুন আমি পরেরটার মধ্যে চলে আসি, এটার মধ্যে কি থাকবে, এখানে এটার মধ্যে থাকবে কেস স্টাডিজ, বাস এটা থাকবে। তারপরে ধরুন আমি এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে থাকবে ব্লগ, বাস তারপরটা আসি, তারপর লাস্টের মধ্যে থাকবে এখানে কন্টাক্ট আমরা ধরুন কন্টাক্টে লিখলাম। বাস এখন এই বিষয়গুলো থাকবে। থাকার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই লিঙ্ক অন, এটা কিন্তু এখানে ফুল উইথ দেওয়া আছে। তো এটার মধ্যে যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু এই ফুল উইথের ভিতরে কিন্তু লিঙ্কটা থাকবে। তাহলে আমি এখান থেকে এটা কি করে দেবো, ইনলাইন করে দিলে এই যে শুধু এইটুকুর মধ্যে পাবে, এই সার্ভিসেস শুধু এই লেখাটুকুর মধ্যে থাকবে ইনলাইন করে দিলে। বাস এইবার এটা সেট করার পরে তারপর এখান থেকে আমরা স্টাইলে চলে আসবো। স্টাইলে এসে আমরা এখানে স্পেসটা আমরা স্পেস বিটুইন একটা থেকে একটার মধ্যে স্পেস বিটুইন কত থাকবে, এখানে ধরুন আমরা দিলাম ধরুন 6 দিলাম। বাস তারপরে এখান থেকে ধরুন আমার অ্যালাইনমেন্ট যা আছে তাই থাকবে। এখান থেকে আমরা এখন চলে আসবো কোথায়, আমরা টেক্সটে চলে আসবো। টেক্সটে আসার পরে এখানে আমরা টিপোগ্রাফি সেট করে দিচ্ছি। আমরা টিপোগ্রাফিটা এখান থেকে ধরুন আমরা সাইজটা করে দিলাম এখানে আমরা 15 পিক্সেল, এটা করে দেওয়ার পর আমরা ওয়েটটা করে দিলাম এখানে মিডিয়াম করে দিলাম। বাস মিডিয়াম করার পরে এখন এখান থেকে আমরা টিপোগ্রাফির পর আমরা চলে আসবো এখানে যে আমরা এখানে এই নরমাল
নরমাল এখানে কোন কালারটা থাকবে, যে নরমাল কালারটা ধরুন আমরা এখান থেকে দিয়ে দিলাম থাকবে লাইট ব্ল্যাক থাকবে। আর এখানে হোভার করলে কোন কালারটা থাকবে, আমরা দিলাম হোভার করলে থাকবে কালারটা কি ব্র্যান্ড কালার থাকবে, এই যে এখানে বাস এরকম থাকবে। বাস এইভাবে ধরুন বিষয়গুলো আমি সেট করে দিলাম। বাস করার পর এখন আমি এখানে এটা কি করব, আবার ডুপ্লিকেট করব। তাহলে এখন আমি এই যে এখানে যে কাজগুলো করলাম এখান থেকে এই সেম এটাকে আবার আমি ডুপ্লিকেট করার জন্য এই যে এখান থেকে এসে আমরা এখানে আসবো, আসার পরে যে ডুপ্লিকেট কন্টেনার আমরা এখানে ক্লিক করে এই কন্টেনার ডুপ্লিকেট করলাম। করার পর এখন আমি এখানকার এই টেক্সটগুলোকে চেঞ্জ করব। তাহলে এখন আমি এই কোম্পানির জায়গায় এই যে এখানে এসে আমি এডিট হেডিং এখানে ক্লিক করব। করার পর এই কোম্পানির জায়গায় আমি কি লিখবো, এখানে আমি লিখবো সাপোর্ট, সাপোর্ট এটা থাকবে। বাস তারপর এখানে আমার এই যে বাকি যে এগুলো আছে এখানে লিস্ট আইটেমগুলো এগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে করার জন্য এখান থেকে ধরুন আমি এই যে এখানে চলে আসবো কোথায়, আমার এই যে এখানে আইকন লিস্ট এখানে ক্লিক করি, তাহলে আইকন লিস্ট সিলেক্ট হয়ে গেল। বা সিলেক্ট করার পরে এখন এখান থেকে ধরেন আমি এগুলো চেঞ্জ করার জন্য কি করতে হবে, এখান থেকে ধরেন আমি যদি সবগুলা ধরেন এগুলো ডিলিট করে দিয়ে আমি এই যে এটা রাখলাম, এটার মধ্যে এখান থেকে প্রথমে চেঞ্জ করি। বাস এটার মধ্যে আমি এখানে কি লিখবো, প্রথমে লিখবো কমিউনিটি। বাস কমিউনিটি লেখার পরে এখন এটার মধ্যে থেকে আবার ধরেন আমি এদিকে এসে এখন ধরুন এটার আবার ডুপ্লিকেট করতে পারি, এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এটার আমি ডুপ্লিকেট করি কয়েকটা, করার পরে দ্বিতীয়টার মধ্যে কি থাকবে, এখানে রিসোর্সেস এটা থাকবে। তারপর 3 নম্বরে থাকবে এখানে আমাদের কি ফ্যাক্স এটা থাকবে। তারপরে যে লিঙ্কগুলো কিন্তু এই যে হ্যাশ থাকবে। বাস এখন আপনাদের লিঙ্ক প্রয়োজন করলে আপনারা লিঙ্কগুলো দিয়ে দিবেন। বাস আমি ধরেন এরকম ব্ল্যাঙ্ক লিঙ্ক রাখলাম। বাস তারপর এখান থেকে ফ্যাকের পরে আমার পরের এখানে কি থাকবে, পরে আমার থাকবে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। বাস তারপরে এখানে আমার লাস্টে কি থাকবে, এটার মধ্যে থাকবে ক্যারিয়ার্স, ক্যারিয়ার্স আমার এখানে এই লেখাগুলো থাকবে। বাস এগুলো আমি এখানে সেট করে দিলাম। আর এখানে তো ইনলাইন আর স্টাইল তো এটার মধ্যে যা ছিল সেম বিষয়গুলো এখানে থাকবে, স্টাইল বা এই যে অ্যাপ্লাই লিঙ্ক এখানে জাস্ট এখানে সেম থাকবে, জাস্ট আমি টেক্সটগুলো চেঞ্জ করে দিলাম। বাস তারপর এখান থেকে আমরা আবার এটাকে আমরা ডুপ্লিকেট করব, করার জন্য আবার এখান থেকে এসে এই ডুপ্লিকেট কন্টেনার আমরা এখানে ক্লিক করে এটা ডুপ্লিকেট করলাম। বাস এটা ডুপ্লিকেট করার পরে এখন এই কন্টেনারটাকে প্রথমে আমরা এখান থেকে আমরা এটা কি করব, এটার উইথটা আমরা চেঞ্জ করে নিব। তাহলে প্রথমটার মধ্যে কিন্তু আমাদের উইথ ছিল কত, এই যে প্রথম কন্টেনারের মধ্যে আমার উইথ ছিল এখানে আমাদের যে 40 পিক্সেল, আর এই বাকি দুইটার মধ্যে কিন্তু আসলে কত 50, এটার মধ্যে কিন্তু ছিল 50। এখন এখানে 15 15 30 আর এখানে আসলে কত 40, তাহলে 70। আর বাকি যে আমার 30 থাকে এই 30টা আমি দিয়ে দিব এটার মধ্যে, এখানে আমি দিয়ে দিলাম 30। তাইলে আমার কিন্তু 100% সবগুলো মধ্যে হয়ে গেল। বাস এখন এখান থেকে আমার এই টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এখানে প্রথমে এই সাপোর্টের জায়গায় এখানে এসে আমরা এটা চেঞ্জ করে কি লিখবো, এখানে আমরা লিখবো গেট ইন টাচ, গেট ইন টাচ। এটা লেখার পরে এখন এখান থেকে আমাকে এই লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করি। আর সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ধরেন যে কি করবো, এখান থেকে এই বাকিগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, শুধু এটা রাখলাম। রাখার পরে এখানে আমরা এসে আমরা এখানে কি দিব, এখানে টেক্সটে যায় কমিউনিটি জায়গায় আমরা লিখে দিব admin @ আমি লিখলাম এখানে tosim.online.com। বাস এটা আমি এখানে ডোমেইন একটা ইমেল দিয়ে দিলাম। বাস দেওয়ার পর এখন আমরা এখানে এটা বাম পাশে একটা আইকন দিয়ে দিব। তাহলে আইকন দেওয়ার জন্য এখানে আমরা আইকন লাইব্রেরিতে চলে আসি। আসার পর আমি কি দিলাম, আইকনটা ইনভেলভ। বাস ইনভেলভের আমি এই আইকনটা দিলাম, ইনসার্ট। বাস এটার আগে আইকনটা দেওয়ার পরে এখন ধরেন আমি এখান থেকে কি করব, যে এটার ধরেন আমি আবার একটা ডুপ্লিকেট করব। তাইলে আমি এই যে ডুপ্লিকেটে চলে আসি। আসার পর তারপর এখানে আমি কি ইউজ করব, এটার মধ্যে এখানে ধরেন আমি ফোন নাম্বার ইউজ করব। তাইলে আমি এখানে এসে ফোন নাম্বারটা দিচ্ছি। একটা ফোন নাম্বার দিলাম। তারপর একটা আইকন, আইকন লাইব্রেরিতে যে আমরা এখানে ফোনের আইকনটা দিই, ফোনের আইকন হিসেবে ধরেন আমি আইকনটা দিলাম। বাস চলে আসলো। তারপরে ধরেন এখান থেকে এটাকে চেঞ্জ করে আবার এটা আমি আবার ডুপ্লিকেট করবো, এটাকে ডুপ্লিকেট করে তারপর এটার মধ্যে আমি এখন কি দিব, এখানে আমি এখানে দিব যখন এটা দিব লোকেশনটা, লোকেশন আমি দিলাম এখানে 12/7 মিরপুর 11 ঢাকা। ধর আমি এই অ্যাড্রেসটা দিলাম। তাহলে অ্যাড্রেসটা দেওয়ার পরে এটার আমি একটা আইকন দিয়ে দিব, এখানে দিলাম কি এখানে ম্যাপ, এই যে এখান থেকে ম্যাপ এই লোকেশন আইকনটা দিয়ে দিলাম।
সেইভাবে ধরুন বিষয়গুলো আমি সেট করে দিলাম। বাস করার পরে এখন আমার এখান থেকে আমার এই যে আইকনগুলো আমি দিলাম, এই আইকনগুলোর মধ্যে আমি একটু স্টাইল এসে এখানে কি করতে পারি, এই আইকন এসে আমি এটার মধ্যে একটু স্টাইল দিতে পারি। মানে আইকনগুলোর আমি কালারটা কি দিব, এখান থেকে এসে আইকনের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। ধরেন আপনি কোন কালার দিবেন, এখান থেকে এসে আপনি ধরেন আমি এই কালারটা দিলাম, এই যে কালারটা দিলাম, আইকনের কালারটা এটা চলে আসছে। বাস আর এখানে বাকি বিষয়গুলো আমি ধরুন অ্যাজ ইউজুয়াল যা আছে তাই রাখলাম। বাস এইভাবে এখানে বিষয়গুলো আমরা সেট করে দিতে পারি। বাস এখন কিন্তু আমাদের এখান থেকে যে আমাদের এই যে ফুটার টপ আমাদের যে কন্টেনারের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করলাম। বাস এটা এখানে ফুটার টপের কাজগুলো করার পরে এখন আমরা চলে যাব কোথায়, আমাদের এই ফুটারে আমরা বটমে চলে যাব। টপের কাজগুলো কমপ্লিট করার পরে আমরা ফুটার বটম আমরা এই কন্টেনারে চলে আসলাম। ফুটার বটম কন্টেনার সিলেক্ট করার পরে এখন আমরা লেআউট থেকে আমরা এই যে ডিরেকশনটা আমরা এটা প্রথমে করে দেব রো হরিজন্টাল। বাস করার পর আমরা অ্যাডভান্সে চলে আসবো। বাস অ্যাডভান্সে আসার পরে এখানে আমরা এই যে মার্জিনটা আমরা একটু চেঞ্জ করে দিব। তাহলে আমরা এখান থেকে আনলিঙ্ক করে আমরা মার্জিনটা ধরেন যে এই যেটার উপরে আমরা মার্জিনটা করে দিলাম, এখানে ধরেন যে 60, একদম 60 কিন্তু এখানে নিচে এদিকে চলে আসলো। আসার পরে এটার মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিব। তাহলে সেম ভাবে এখানে আনলিঙ্ক করে আমরা প্যাডিংটা দিয়ে দিলাম, এখানে ধরেন যে কত 40, তাহলে আমরা এই যে উপরে কিন্তু 40 প্যাডিং হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরেন আমরা কি করবো, একটু স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে যে এটা থাকবে কি, যে এখান থেকে ধরেন আমরা এটার যে বর্ডারটা সেট করব। তো বর্ডার এসে এখান থেকে ধরেন আমরা ডিফল্টে গিয়ে এটা রেখে দিলাম সলিড, বা সলিড দিলাম। বা সলিড এখানে বর্ডার দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে এই বর্ডারের যে উইডটা যেটা আছে আমরা এখানে এটা আনলিঙ্ক করি। আনলিঙ্ক করার পরে এখানে বর্ডার উইডটা ধরেন আমরা এখান থেকে কত দিলাম, ধরেন আমরা দিলাম যে 2 দিলাম। বর্ডার উইডটা আমরা 2 করার পরে এখন মনে করেন আমরা এই যে উপরে কিন্তু বর্ডারের উইডটা 2 দেখাচ্ছে। তো এখন ধরেন এখান থেকে আমরা বর্ডার টাইপটা আমরা যদি চেঞ্জ করে আমরা কি দিলাম, গ্রুপ দিলাম। এখন ধরেন এটা কিন্তু চেঞ্জিং আসছে। ধর আমরা গ্রুপ রাখলে কিরকম দেখা যায় একটু দেখলাম, কিন্তু আমরা ধরেন এখান থেকে কোনটা রাখলাম, ধরেন সলিডে রাখলাম। রাখার পরে এখন এইটার ভিতরে ধরেন আমি কি করবো, আরেকটা কন্টেনার নিব। তো নেওয়ার জন্য আবার এখানে আমি আসি, আসার পরে কন্টেনারে যায় এটার ভিতরে আমি একটা কন্টেনার নিলাম। বাস নেওয়ার পরে এখন এই কন্টেনারটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। তাইলে আমরা এই যে এখান থেকে ডুপ্লিকেট কন্টেনারে ক্লিক করে এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখন আমরা এই কন্টেনার দুটো নাম দিয়ে দিব। তাহলে আমরা এখন এই কন্টেনারে ডাবল ক্লিক করি, এটার নাম দিলাম আমরা কি এখানে লেফট কন্টেনার, আর এটার নাম দিব আমরা কি এখানে, এটার মধ্যে ডাবল ক্লিক করি, এটার নাম দিব আমরা রাইট কন্টেনার। বাস নাম দেওয়ার পর আমরা লেফট কন্টেনার সিলেক্ট করি। বাস করার পরে এখন লেফট কন্টেনার আমরা এখান থেকে লেআউট আসার পরে এটার আমরা ডিরেকশনটা করে দিব আমরা রো হরিজন্টাল। বাস তারপরে এখন এটার ভিতরে আমরা কি নিব, আমরা একটা বাটন নিব এখানে। তাহলে আমরা এর এলিমেন্টে চলে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে যদি সার্চ দিই বাটন লিখে, এই যে বাটন উইজারটা চলে আসছে। আসার পরে ড্রাগ করে এটার ভিতরে আমরা ড্রপ করে দিলাম। বাস এখন এটার ভিতরে আমরা ড্রপ করার পরে এখন এখান থেকে আমাদের এই যে বাটনটার আমরা এখান থেকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। বাটন চলে আসার পরে এখন আমরা এই বাটনটার এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্লিক হেয়ারের পরিবর্তে কি দিব এখানে, যে ডাউনলোড ফ্রম iOS। বাস আমরা এই নামটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এই বাটনের যে আইকনটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে আমরা আইকন লাইব্রেরিতে যাই, যাওয়ার পর আমরা লিখলাম কি এখানে অ্যাপল, মানে iOS এর যে বাটনটা। বাস এই যে অ্যাপল আমরা এই আইকনটা নিলাম, ইনসার্টে ক্লিক করে বাস আমরা আইকনটা নিয়ে আসলাম। বাস আইকন নিয়ে আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা চলে আসবো স্টাইলের মধ্যে। বাস স্টাইলে আসার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমরা কিছু স্টাইল করব। তাইলে এখান থেকে ধরেন আমরা আচ্ছা এটার মধ্যে এই যে কালারটা দেখাচ্ছে এটার আমরা টেক্সট কালারটা আমরা কি করে দেবো, এখান থেকে আমরা ধর টেক্সট কালারটা করে দিলাম আমরা এখান থেকে। ধরেন আমরা এখানে মেইন ব্ল্যাক করে দিলাম টেক্সট কালারটা, আর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, ধর আমরা দিলাম যে হোয়াইট বেজে। তো এটা থাকবে এখানে, আমরা এরকম রাখলাম। রাখার পর এখান থেকে আমরা ধরনের কি করতে পারি, চাইলে আমরা এই বাটনের মধ্যে বর্ডারটা যদি আমি নান করে দেই, বর্ডার চলে গেল। তো এরকম দেখাচ্ছে, আপনি চাইলে বর্ডার রাখতেও পারেন। আমি ধরেন বর্ডারটা রাখলাম। রাখার পর এটা বর্ডার উইডটা আমি দিয়ে দিলাম 2। বাস তারপর এখান থেকে বর্ডারের কালার আমি এখান থেকে দিয়ে দিলাম কি, বর্ডারের কালারটা আমি দিয়ে দিলাম এখান থেকে, ধরেন আমি একটু ট্রান্সপারেন্ট করে দিই। বর্ডারের কালারটা ধরেন আমি এরকম রাখলাম। তারপরে বর্ডার রেডিয়াসটা আমি দিলাম এখানে কত 8 দিলাম, এরকম দিলাম। তারপর এখান থেকে আমি প্যাডিংটা দিয়ে দিচ্ছি কত, ধরেন 10। বাস এরকম দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমি হোভারে চলে আসি। হোভার আসার পরে এখানে ধরেন যে হোভারের মধ্যে আমাদের এখানে টেক্সট কালারটা কি থাকবে, হোভার করলে টেক্সট কালারটা আমি দিয়ে দিলাম, এখানে থাকবে হচ্ছে গ্রে কালার।
টেক্সট কালারটা থাকবে গ্রে কালার, বা আমি এখান থেকে চেঞ্জ করে অন্য কালার দিই। এখানে দেখাবে কি, ধরেন আমি হোভার করলে ব্র্যান্ড কালার দেখাবে, ব্র্যান্ড কালার বাস এটা যেটা আমি দিয়ে দিলাম। যদি ধর আমি লাইট ব্রেক দিলাম, বাস এরকম দেখাবে। তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাবে ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার এটা দেন, অন্যটা কালার দিচ্ছি। এখান থেকে আমি ধরেন যে আমি কি কালার দেখালাম, এখান থেকে ধরেন আমি এরকম কালার দেখাবে, এটা ধরেন আমি সেট করে দিলাম। বাস আপনি আপনার মতো করে সুন্দর করে সেট করে নেবেন। বাস তারপরে ধরেন এখান থেকে, তো এগুলো আমি এখান থেকে করার পরে তারপরে এখন আমরা এই যে এই বাটনটা যেটা এখানে করলাম, এটা আমরা এখানে ডুপ্লিকেট করব। করার জন্য এই যে এখান থেকে এডিট বাটন আসে, এই যে ডুপ্লিকেট বাটন আমরা এখানে ক্লিক করলে বাটনটা ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে এটার আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিব। ডাউনলোড ফ্রম আইওএস থেকে আমি কি দিব, ডাউনলোড ফ্রম অ্যান্ড্রয়েড, ডাউনলোড ফ্রম অ্যান্ড্রয়েড আমি ধরেন যে এই লেখাটা দিয়ে দিলাম। বাস এখান থেকে তাহলে আমরা এখান থেকে এই বাটনের ধরুন কাজটা আমরা করলাম। এখন আমরা এই বাটনের মধ্যে আমরা একটু আইকনটা চেঞ্জ করে দিব। তা করার জন্য আমরা এখান থেকে আইকন লাইব্রেরিতে আসি, এটার মধ্যে দিয়ে আমরা কি দিব, যে প্লে, গুগল প্লের আইকনটা দিব। আচ্ছা আমরা আইকনটা দিলাম, দেওয়ার পর এখন আমরা এখানে যে স্টাইলটা আছে এটার অপোজিট মানে স্টাইলটা আমরা এখানে করে দিতে পারি। তাহলে আমরা স্টাইল এসে এখান থেকে ধরেন আপনার টেক্সট কালারটা আমরা আগে দিচ্ছি, এখানে আমরা ব্ল্যাক মেন দিচ্ছি, এটার মধ্যে আমরা কি দিয়ে দিলাম, ধরেন আমরা এখান থেকে গ্রে দিয়ে দিলাম। তারপর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট ছিল, তো ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমি কি করে দিলাম, এখান থেকে আমি এসে করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এখানে থাকবে কি ধরেন লাইট ব্ল্যাক, লাইট ব্ল্যাক থাকবে। আর আমার টেক্সট কালারটা ধরেন আমি এখান থেকে টেক্সট কালারটা আমি এখানে হোয়াইট করে দিলাম, যেরকম করে দিলাম এরকম থাকবে। বাস তারপর এখান থেকে আমরা হোভার আসলে হোভারে কি থাকবে, হোভারের টেক্সট কালারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, যে টেক্সট কালারটা থাকবে আমরা দিলাম যে কি ব্র্যান্ড কালার থাকবে। আর এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম যে এখান থেকে ধরুন এই কালারটা থাকবে, এরকম কালার থাকবে। বাস এখন আমরা এই যে এরকম দেখাচ্ছে, আর এটা এরকম। বাস এগুলো আপনি নিজের মতো করে দিয়ে নেবেন। বাস এখন তাহলে আমাদের এখান থেকে এই লেফট কন্টেনারের যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা এখান থেকে রাইট কন্টেনারের কাজটা করব। তাহলে আমরা রাইট কন্টেনারে চলে আসি, রাইট কন্টেনার সিলেক্ট করার পরে এখন এখানে এটা আমরা ধরুন কিছু টেক্সট লিখবো। তাহলে লেখার জন্য ধরুন আমরা এই যে এটা আছে এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করি, মাউস এন্ড ডাউন ক্লিক করে কপি করলাম। তারপর রাইট কন্টেনার এসে আমরা এটা কি করে দিলাম, পেস্ট করে দিলাম, বা চলে আসলো। আসার পরে এখন এই টেক্সটটা আমরা এখানে চেঞ্জ করে দিব। তাই টেক্সটটা চেঞ্জ করার জন্য ধরুন আমরা এখানে কি লিখি, আমরা এই যে এখানে চলে আসি, আমরা এখানে লিখলাম কপিরাইট, বাস কপিরাইট 2024 অল রাইট, অল রাইট রিজার্ভড। ধরুন আমি এরকম কিছু লিখলাম। বাস এটা লেখার পরে বাস তারপর এখান থেকে এটা আমি কি করবো, অ্যালাইনমেন্ট এটা আমি ডান দিয়ে করে দিব। তাহলে আমি স্টাইলে চলে আসি, আসার পর অ্যালাইনমেন্ট আমি রাইট করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আমার এখান থেকে কিন্তু যে এই কাজগুলো হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এখান থেকে ধরুন এটা আমি একটু প্রিভিউটা দেখার জন্য আমি যদি এই প্রিভিউ চেঞ্জ চলে আসি, প্রিভিউ চেঞ্জ আসার পরে আমি এই পিটার সাইডটার নিচে চলে আসি। আসার পরে ধরুন এখন এই যে আমরা যে কাজগুলো করলাম, এই দেখেন সমস্ত কাজগুলো কিন্তু আমাদের এভাবে এখানে শো করতেছে। বাস এখন আমরা এগুলো ধরুন কি করতে পারি, আমরা এখান থেকে তো আমাদের ডেস্কটপে আমরা দেখতে পারতেছি, কিন্তু এগুলো ধরুন আমরা একটু আমরা কি করে দেবো, রেসপন্সিভ করে দেবো। তো রেসপন্সিভ করার জন্য আমরা এই যে এখানে ডেস্কটপ মোডে আসি, তাহলে আমরা প্রথমে ট্যাবলেট পোর্ট্রেট আসি। ট্যাবলেট পোর্ট্রেটে আসার পরে এখন আমাদের এখান থেকে কিন্তু দেখেন এইভাবে আমাদের এই যে ফুটারটা কিন্তু এইভাবে শো করতেছে, এই যে এইভাবে শো করতেছে। এখানে আমাদের এই যে উপরে ধরেন এখানে কিন্তু কোম্পানি সাপোর্ট লেখাগুলো কিন্তু অনেকটা মিশে গেছে। তো এগুলো আমার এখানে ঠিক করতে হবে ট্যাবলেট পোর্ট্রেটের মধ্যে। তাহলে এখন আমরা প্রথমে ধরেন এখানে এই যে কন্টেনার যেটা আছে এটা আমরা সিলেক্ট করে, এটা আমাদের 40% দেওয়া আছে, এটা ধরেন আমরা একটু কমাই দিয়ে এখানে দিলাম কত, ধরেন আমরা দিলাম যে এখানে এটারে ধরেন 30 দিলাম। 30 আমরা কি দিত, পার্সেন্ট দিত, পিক্সেল দাস আমরা পার্সেন্ট দিব, 30% দিলাম, এরকম আসছে। এখন আমাদের এগুলো আমরা একটু এত দেওয়া আছে আমাদের, এখানে আমাদের পার্সেন্ট দিয়ে দিব আমরা কত, এখানে আমরা পার্সেন্ট দিয়ে দেই, যেমন 30 দেওয়ার পর এটা দিয়ে দিলাম ধরুন যে কত, এটা দিলাম 20%, আমরা 20% দিলাম এরকম। বাস তাহলে 30 আর 20 50, আর এটার আমরা করে দিব, এটার আমরা করে দিব এখানে 20%।
20% করে দিলাম। তারপর এইটার আমরা এখানে 30 আর এখানে আমাদের কত 20 40 তা 70 আর এটা আমরা এখানে কত রাখবো, এটা ধরুন এখানে 30 আমার 30% থাকবে, এটা 30% থাকবে। তো এইভাবে করে দিলাম। এখন ধরুন যে মোটামুটি কিন্তু আমাদের একটা সাইজে দেখা যায়। এখন আমরা এখান থেকে এদিকে আসলে এই দেখেন কিন্তু এখন সুন্দরভাবে মোটামুটি দেখা যাচ্ছে। বাস এখন সবগুলো বিষয় দেখা যাচ্ছে এইভাবে। বাস এখন ধরেন এই যে এখানে একটু চাপাচাপি দেখা যায়, আমরা কিন্তু ইচ্ছে করলে আর একটু বাড়াইতে পারি এখানে, যেমন এখানে একটু বাড়াই দিলে সুন্দর দেখা যায়। আমরা এখানে আসি, আসার পরে ধরেন আপনার 20-এর জায়গায় আমরা এখানে 22 করে দেই, এইটাই সাথে এটা আমরা এখান থেকে 22 করে দেই, তাহলে দেখবেন একটু গ্যাপ হবে। বাস একটু গ্যাপ হলে এখন দেখেন জিনিসটা কিন্তু আরো সুন্দরভাবে দেখা যায়। এখন আমরা এদিকে আসি, এই দেখুন এখানে গ্যাপটা আসছে। এখন এইটাতে যে আমাদের একটু করে দিতে হবে, এটা যে এখানে ধরেন আমাদের 30 দেওয়া আছে, 30-এর জায়গায় আমি এখানে করে দিলাম ধরেন 32 করে দিলাম। তাহলে এখন দেখেন এটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে যেখানে সমস্ত বিষয়গুলো। বাস এভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে দেবেন, তাহলে সবগুলো বিষয় আপনি ট্যাবলেট পর সুন্দরভাবে দেখা যাবে। তারপর নিচে আসলে আমাদের যে বাটনগুলো ঠিক আছে এখানে, কিন্তু আমরা এই যে দিকে আসলে এইটা লেখাটা নিচে চলে আসছে কপিরাইটে। এখান থেকে আমরা একটা টিপোগ্রাফির একটা সাইজটা ছোট করে দিব। আমরা এখানে সিলেক্ট করে আমরা স্টাইলে আসি, আসার পর টিপোগ্রাফিতে আমরা এটার সাইজটা আমরা করে দেবো এখানে ধরুন কত 15 করে দিলাম, বা আমরা যদি 16 দিয়ে দেই, বড় হয়েছে 15 দিয়ে দিলাম। বাস এখন আমাদের ট্যাবলেট মোডে কিন্তু এখন সবকিছু ঠিক আছে। এখন আমরা আমাদের মোবাইল ডিভাইসে চলে আসি। বাস মোবাইল আসার পরে এখন আমরা দেখি কিরকম দেখা যায়। আমরা নিচের দিকে চলে আসি, আসার পরে ধরুন আমরা উপর দিকে আসি। উপর দিকে আসলে কিন্তু এগুলো আমাদের ঠিক মতো আছে, এগুলো ঠিক মতো আছে। আমরা এগুলো আসলে এগুলো ঠিক মতো আছে, সবই ঠিক আছে। শুধু নিচ দিকে আসলে আমাদের এই যে এইটা এখানে নিচে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এইটা যাইয়া আমরা টিপোগ্রাফিটা এখান থেকে সেট করে দিব। আমরা 15 দেওয়া আছে, আমরা দিলাম কত 13, বাস চলে আসছে। তারপর বাটনগুলোতে ঠিক আছে। বাস এইভাবে আপনি এখান থেকে আপনি রেসপন্সিভিটিটা করে দিবেন। বাস করার পর আমরা আবার এখানে বাস আমরা আমাদের ডেস্কটপ মোডে চলে আসলাম। বাস আসার পরে তারপর এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। এখন আমরা চাচ্ছি কি যে আমাদের এই ল্যান্ডিং পেজে বা আমাদের সাইটের মধ্যে যে এখানে আমরা কি করব, গো টু টপ নামে একটা বাটন থাকবে, যার মধ্যে ক্লিক করলে কি হবে যে আমাদের এই পেজটা বা আমাদের সাইটটা নিচ থেকে আমাদের টপে চলে আসবে, মানে উপরে চলে আসবে। যে বিভিন্ন ওয়েবসাইট এগুলো দেখবেন যে নিচে একটা কি থাকে, বাটন থাকে, যে একটা অ্যারো বাটনের মতো, যে সেখানে ক্লিক করলে আপনার পেজের নিচ থেকে মানে ফুটার থেকে হেডারের নিচ থেকে উপরে চলে আসে। তো সে বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাই এই বিষয়টা বুঝতে পারবেন। তো এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা চলে আসবো এখান থেকে ধরেন আমরা এই যে অ্যাড এলিমেন্টে চলে আসি। আসার পরে ধরেন এখান থেকে আমি আইকন নামে একটা উইজেট নিব। তাহলে আইকন উইজেটটা আমি এখান থেকে ড্রাগ করে ধরুন আমি এখানে যে কোনটা ধরুন আমি এখানে রাখলাম, এখানে ধরুন রাখলাম। বাস এখানে এটা আবার আমি নিয়ে আসি, আসেনে এখানে আমি এখানে ধরুন রাখলাম। রাখার পরে এখন এখান থেকে ধরুন প্রথম আমি এই যে আইকনটা আমি চেঞ্জ করব। তাহলে আমি আইকন লাইব্রেরিতে যাই, যার পর এখান থেকে আমি কি নিব, ধরুন এরো। এরো তো এরোর মধ্যে কোন এরোটা, এই যে আপ এরো যেটা আছে আমি এটা সিলেক্ট করব, ইনসার্ট। বাস এটা চলে আসলো। আসার পর এটার ভিউটা আমি এখান থেকে কি করে দেবো, স্ট্যাক করে দিব। বাস তারপর এখান থেকে ধরুন আমরা এটা স্টাইল আসি, স্টাইল করি। তো স্টাইল এখান থেকে ধরুন করার জন্য এখান থেকে এটার আমরা প্রাইমারি কালারটা ধরেন যে ব্র্যান্ড কালার দিলাম। তারপর সেকেন্ডারি কালারটা আমরা কি ধরেন যে হোয়াইট রাখলাম। বাস রাখার পর তারপর সাইজটা ধরেন এখান থেকে আমরা একটু সাইজটা আমরা এখান থেকে নিজের মধ্যে সেট করে দিতে পারি। সাইজটা ধরেন আমি ধরেন যে এরকম রাখলাম। তারপরে প্যারিং ডেটটা আমরা বাড়াই দিচ্ছি, প্যারিংটা ধরেন আমি এরকম রাখলাম প্যারিংটা। তারপরে এটা আমি রেডিয়াসটা দিয়ে দিলাম কত, ধরেন 8, এরকম দিয়ে দিলাম। বাস এখন দেওয়ার পরে এখন আমি কি করব, যে এটা তো আমার ধরেন যে এখানে আছে, তো এটা এখানে আছে, এটা তো আমার এখানে থাকবে না, এটা আমি নিয়ে আসবো আমার এই যে একবারে পেজের নিচে থাকবে। তো আমার যে এখানে পেজটা থাকবে একবারে পেজের নিচে থাকবে, সেখান থেকে যখন এটা ক্লিক করা হবে তখন বলছে আমরা কি পেজের উপরে চলে যাবে। তো সেই কাজটা এখন আমরা করার জন্য এখান থেকে এই যে আমাদের এই যে আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্স আসার পরে আমরা এখান থেকে একটু নিচ দিকে আসি, আমরা নিচ দিকে আসি, এখান থেকে খুব বেশি নিচে এসে পড়ছি। আমরা এখান থেকে আস্তে আস্তে করে অ্যাডভান্স থেকে নিচ দিকে আসবো। আসার পর এই যে পজিশন ডিফল্টের জায়গায় আমরা কি দিব, ফিক্সড করে দিব। বাস ফিক্সড করার পরে এই যে হরিজন্টাল ওরিয়েন্টেশনটা আমরা এটা রাইট করে দিব। তো এই দেখেন রাইট সাইডে চলে আসছে। আসার পরে ধর এখন আমরা নিচ দিকে এসে এখন অফসেটটা আমরা করে দিব, এটা কত আমরা ধরুন করে দিলাম 40, অফসেটটা 40 করে দিলাম। তারপর ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা আমাদের টপ দেওয়া আছে, আমি কোথায় থাকবে বটমে, এই দেখেন বটমে চলে আসছে। বটমে অফসেটটা আমরা এখান থেকে 40 করে দিব। বাস আমরা এইভাবে করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে পরে কি কাজটা করতে হবে, এখন আমার এখানে কি করতে হবে, যে আমার এখানে যে এই ক্লিক করলে বাটনে আমার পেজের উপরে চলে আসবে, সেই ক্ষেত্রে আমাকে সিএসএস আইডি আমাকে সেট করতে হবে। আর সেটা করার জন্য আমরা চলে আসবো আমাদের এই যে হিরো ব্যানার, আমরা এখানে ক্লিক করি। বাস হিরো ব্যানার এখানে ক্লিক করার পরে এই দেন আমার কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে ক্লিক করে বা আপনার এই যে এখান থেকে
আমাদের এই যে এখানে আমরা যদি ক্লিক করি বা হিরো ব্যানারে ক্লিক করলে হবে। বাস করার পরে এখন আমরা এখান থেকে এই যে আমরা অ্যাডভান্সে চলে আসবো। বাস অ্যাডভান্স আসার পরে আমাদের এই যে এখান থেকে আমরা একটু নিচ দিকে এসে আমরা একটু নিচ দিকে আসি, এখান থেকে স্ক্রল টান দেওয়ার পরে এই যে সিএসএস আইডি যেটা আছে এখান থেকে একটা আমরা আইডি নাম দিব। আমরা কি দিলাম? ব্যানার। এই নামটা দিলাম এখানে সিএস আইডি হিসেবে। নামটা দেওয়ার পরে এখন এটাকে আমি সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বাস কপি করার পরে এই সিএস আইডিটা আমি যে এখানে হিরো ব্যানারে দিলাম, তাহলে এই সেম আইডিটা কপি করার পরে আমি কোথায় এটা বসাবো? এটা আমার এই যে এখানে আমি আমার আইকন, আমি এই যে এখানে ক্লিক বা এই যে এখানে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করলে এই যে আইকনটা সিলেক্ট হয়ে গেল বা এখানে ক্লিক করলে হবে। আইকন সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে কন্টেন্টে চলে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে যে লিঙ্ক, এখানে যে পেস্ট ইউআরএল, আমরা এখান থেকে একটা হ্যাশ দিয়ে কি করব? আমরা এই যে যেটা কপি করলাম আমরা সিএস আইডি, সেটা এখানে আমরা পেস্ট করে দিব। এই যে ব্যানার, এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এখন যদি মনে করেন এটা আউটপুট আমরা দেখতে চাই, তাইলে আমরা এই যে এখান থেকে আমরা প্রিভিউ চেঞ্জ, আমরা এখানে ক্লিক করি। বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে বাস আমাদের প্রিভিউতে চলে আসি আমরা। বাস প্রিভিউতে আসার পরে আমরা যদি এখন ধরেন আমরা নিচ দিকে চলে আসি, আমাদের একবারে পেজের নিচ দিকে আসলাম। বাস নিচ দিকে আসার পরে এই যে আমাদের এখানে ধরেন যে গোটো, আমাদের যে এই যে গোটো এখানে আমাদের যে বাটনটা আছে এখন ক্লিক করলে দেবেন আমাদের কিন্তু একবারে পেজের শুরুতে চলে আসছে। তাহলে আমি দেখাচ্ছি, এই যে এখানে আমি ক্লিক করি, এই দেন একবারে কিন্তু আমার শুরুতে চলে আসছে। মানে এখানে হিরো ব্যানার এরিয়া আমরা যেটা দিয়েছিলাম আমরা যে সিএসআর এটা, সেখানে কিন্তু এটা আমাদের শুরুতে চলে আসছে। তা আবার আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেখবেন আবার এখানে ক্লিক করি, এই যে চলে আসছে। এখানে হাতের মতো আসা মানে কি লিঙ্ক হয়ে গেছে, ক্লিক করলে উপরে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের বিষয়টা, এখানে এইভাবে কাজ করে। এখন আমরা চাচ্ছি কি যে আমাদের এই বাটনটার মধ্যে আমরা মোশন ইফেক্ট সেট করার জন্য। তো মোশন ইফেক্টের বিষয়টা কি কাজ করে, যে আমরা এই যে এখান থেকে কিন্তু আমরা এই যে পেজের উপরে আসি, আমরা উপরে আসলে কিন্তু এখানে এই বাটনটা এখানে শো করবে না। আমরা যখন এটা স্ক্রলিং করে নিচ দিকে আসবো, যত নিচে আসবো তত বাটনটা এখানে স্পষ্টভাবে শো করবে। এখন কিন্তু আমরা উপরে নিচে যেখানে যাই বাটনটা এভাবে শো করতেছে। তো এইটা আমরা এখানে মোশন ইফেক্ট আমরা দেওয়ার জন্য এখন আমরা এখানে চলে আসি। আসার পর এই যে আমাদের এখানে আইকনটা কিন্তু এই যে এখানে সিলেক্ট থাকা আছে, বা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নেবেন। বাস করার পরে এখন আমরা অ্যাডভান্সে চলে আসবো। বাস অ্যাডভান্স আসার পরে আমরা এখান থেকে নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পরে এখন এখান থেকে আমার আরো নিচ দিকে আসার পরে দেখবেন এই যে মোশন এফেক্ট, আমরা এখানে ক্লিক করব। করার পরে স্ক্রলিং এফেক্টটা আমরা এটা অন করে দেব। অন করার পরে এখন আমরা এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি এখানে চলে আসবো। বাস ট্রান্সপারেন্সি আসার পরে ডিউরেশনটা আমরা এই যে ফ্যাড ইনে রাখলাম। তারপর এটা আমরা এই ভিউ পোর্টটা দেওয়া আছে 20%, আমরা এখান থেকে এটারে 0 করে দিলাম। 0 করার পরে এখন আমাদের এখানে যে এটার আপনার টপে কতটুকু থাকবে আপনি সেট করে দিতে পারেন। আমি ধরেন এখানে কত রাখলাম, ধরেন এখান থেকে আমি ধরেন আমি আর একটু কম, ধরেন আমি 70% এভাবে রাখলাম। আচ্ছা রাখার পরে ধরুন এখন আমি এইভাবে রাখলাম। রাখার পর এটার অ্যাপ্লাই ইফেক্টটা আমাদের টেক্সট টুবে ট্যাবলেটে তারপরে মোবাইলে সব জায়গায় করবে, সব জায়গায় সিলেক্ট করা আছে। বাস এইভাবে থাকার পরে এখন এটার জন্য আমি আউটপুটটা দেখার জন্য যদি আবার এখানে আমি এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে আমার এই যে আমাদের এখানে আসতেছে। আসলে দেখবেন যে এখন কিন্তু আমাদের এই দেখেন আইকনটা কিন্তু এখন আর নাই, এখানে কিন্তু নাই, এখানে শো করতেছে না। এখানে এই যে আইকনটা আছে এখানে দেখাচ্ছে না, আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে না। কিভাবে দেখাবে? যখন আমরা স্ক্রলিং করব আমাদের পেজটা, আমরা এই যে এখানে ভার্টিক্যালি স্ক্রল বার, এর মধ্যে আমরা এখানে স্ক্রলিং করি, আমরা এই যে নিচ দিকে আসি, দেখবেন নিচ দিকে আমরা আস্তে আস্তে আসতেছি, আস্তে আস্তে কিন্তু এই দেখেন এটা কিন্তু স্পষ্ট হইতেছে। এই যে আস্তে আস্তে এই যে দেখেন, এই যে আস্তে আস্তে করে কিন্তু এই যে যত নিচে আস্তে আস্তে এই দেখেন এখানে কিন্তু এই দেখেন চলে আসছে। এখন এই যে আমাদের আইকনটা এখানে শো করতেছে। আবার আমরা উপর দিকে চলে আসি, দেখবেন আইকনটা কিন্তু থাকবে না। এই যে আমরা উপর দিকে আসতে, এই যে উপর দিকে আসলে দেখেন এখন কিন্তু এই যে আইকনটা চলে যাচ্ছে। আবার নিচ দিকে আসি, এই যে আইকনটা চলে আসতেছে, এই চলে যেতেছে। এইটাই আমাদের এখানকার যে এই মোশন এফেক্টের বিষয়টা। তো এটা কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি বিষয়গুলো সেট করতে পারেন। বাস তাইলে এখন আমরা আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে এখানে যে আমরা এই আমাদের এই ল্যান্ডিং পেজের যে এই ফুটার সেকশনটা আছে সেটাকে আমরা ডিজাইন করতে পারি, রেসপন্সিভ করতে পারি। তারপরে এখানে আমাদের যে আমরা এখানে পেজের আমরা ফুটারে কিভাবে আইকন সেট করতে পারি, মোশন করতে পারি, সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 13 ফুটার সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।